আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে ওভারির সিস্ট। আমাকে অনেকেই জানতে চান, আমার কাছ থেকে অনেক মা বোন জানতে চান যে এই সিস্ট নিয়ে তো অনেক ঝামেলার মধ্যে আছি, বাচ্চা হচ্ছে না। সিস্ট কি অপারেশন করলে ভালো হবে কিনা, বা ওষুধ খেলে ভালো হবে কিনা, বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন। আসুন বিস্তারিত আলোচনা করি। সিস্ট কেন হয়? আসলে এই সিস্ট কেন হয়? বিভিন্ন কারণে আপনার ওভারিতে সিস্ট হতে পারে। প্রথম আমি বলি যে আমরা যে খাবারগুলো খাচ্ছি মূলত বিভিন্ন রকমের ভেজাল খাবার খাচ্ছি। একটা খাবারও আমার মনে হয় অর্গানিক না, সবগুলো হচ্ছে ভেজাল খাবার। এরপরে হচ্ছে আমাদের কিছু অনিয়ম রয়েছে, যেমন রাত্রি জাগরণ, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি আমরা খেয়ে থাকি। তারপর আরেকটা কারণ হচ্ছে যে কারো জন্মগত হতে পারে বা বংশগত হতে পারে, অথবা আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল সমস্যার কারণে, যেমন যাদের পিসিওএস রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে। আরেকটা কারণ হচ্ছে অতিরিক্ত ওজন, অতিরিক্ত কিছু ব্যাড হ্যাবিট, যেটা হচ্ছে যে আপনার খাবার দেখলে আপনি সহ্য করতে পারেন না, খেয়ে ফেলেন। তার ফলে কি হচ্ছে যে আপনি মোটা হয়ে যাচ্ছেন দিন দিন। অতিরিক্ত মোটা হওয়ার কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। অতিরিক্ত মোটা হলে কি হয়, হরমোন ইনব্যালেন্স হয়ে যায়, এর থেকেও হতে পারে। তো এই ধরনের যে কথাগুলো বললাম, আবার হচ্ছে যে আরেকটা কথা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে আপনার বারবার ইনফেকশন হচ্ছে, ইউরিন ইনফেকশন। এটাও কিন্তু একটা বড় ইফেক্ট। এ ধরনের সমস্যা জর্জরিত অনেক মা বোন, অনেকেই কান্নাকাটি করেন, বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, এখন আর বাচ্চা হচ্ছে না। টেস্ট করে দেখেন যে দুইটা ওভারিতেই ছোট বড় অসংখ্য সিস্ট। এই সিস্ট থাকার ফলে যেমন আপনার ডিম্বাণু যেটা আছে, ডিম, এটাকে বাড়তে দেয় না। ডিম যেটা বলতে গেলে মনে হতো যে কোকিল কাকের বাসায় যেরকম ডিম পাড়ে, সিস্ট হচ্ছে এরকম। এই বদমাইশগুলোই করে যে আপনার যে ডিমগুলো আছে সেগুলোকে বড় হতে দেয় না। এই সিস্ট এরকম। তো এই সিস্ট আপনাকে যদি মেডিসিন দিয়ে রিকভারি করতে হয়, সেক্ষেত্রে আপনার কিছু নিয়ম আছে। সে নিয়মগুলো হচ্ছে যে আপনার ব্যাড হ্যাবিটগুলো বাদ দিতে হবে। যদি থাইরয়েড থাকে বা প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকে, যেটাকে বলি, এটার মাত্রা অনেক সময় বেড়ে যায়, আবার আছে অনেক সময় কমে যায় এই সিস্টের জন্য। বা মূলত হচ্ছে যাদের সিস্ট আছে তাদের দেখা গেল থাইরয়েডের সমস্যা আছে, পিসিওএসের সমস্যা আছে। আবার দেখা গেলো যে কেউ আছে যে এখন থাইরয়েড কিছু নাই, অনেক মোটা, এটাও হতে পারে। তো আমি যেভাবে চিকিৎসা করে থাকি মূলত, আমি প্রথম কথাটা হচ্ছে যে আপনাকে মেডিসিন দিই, ডায়েট প্ল্যান যেটা, ডায়েট প্ল্যান লাগবে, এক্সারসাইজ প্ল্যান যেটা, এক্সারসাইজ মাস্ট বি লাগবেই। এই তিনটা আমি দিই। তিনটা দিলে যদি পালন করতে পারেন একজন মানুষ, আপনার সিস্ট যত বড়ই থাক, ছোট হবে। মানে বাচ্চা হওয়ার জন্য যতটুক থাকা দরকার ওইটুকু হবে, সিস্ট ছোট হয়ে যাবে। সিস্ট পুরোপুরি রিমুভ আসলে হয় না। বড় বড় সিস্ট থাকলে পাশে যে ছোট ছোট সিস্টগুলো হয় সর্ষের দানার মতো, যেমন একটা আছে ছোলার মতো, একটা আছে সরিষার মতো। সরিষার মতো যেটা আছে ওটা চলে যাবে, বড়টা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এই হচ্ছে মেডিসিন, এক্সারসাইজ এবং হচ্ছে আপনার ডায়েট প্ল্যান, এগুলো ফলো করলে এটা হবে। মেডিসিনের মাধ্যমে অনেক সময় যে ছোট সিস্ট থাকে ওটা মেডিসিন খেলে 3 থেকে 4 মাস খেলে ভালো হয়ে যায়। ছোট সিস্টগুলো যখন বড় হয়ে যায়, যেমন কারো কারো 5, 6, 7, 8, 10, 11 এই পর্যায়ে যখন চলে যায়, এগুলো অপারেশন লাগে। অপারেশন যেটা কেবল ল্যাপারোস্কোপির মাধ্যমে এটা রিমুভ করতে হয়। আবার আছে দেখা যাবে যদি বাচ্চা, আলহামদুলিল্লাহ বাচ্চা যদি হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে সিজার করার সময় একসাথে 2 কাজ করা যায়। তাই আমি বলছি যাদের সিস্টগুলো অনেক বড় হয়েছে, বড় হওয়ার কারণ হচ্ছে আপনার বেবি কনসিভ হচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো মেডিসিন খাওয়ায় ছোট করে কনসেপ্ট করার পরে ওই যে সিস্টগুলো আছে এগুলো হচ্ছে রিমুভ করতে হয় তখন।
এখন দেখা গেলো যে অনেকগুলো সিস্ট থোকায় থোকায় সিস্ট রয়েছে, তখন কি করতে হবে? ওগুলো মেডিসিনের মাধ্যমে ছোটোগুলো চলে যাবে, বড় বড়গুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, তারপরে আপনি কনসেপ্ট করতে পারবেন, কনসেপ্ট হবে, তখন আর সমস্যা হবে না। আবার অনেক সময় দেখা গেলো কি যে বাচ্চা হইছে, বাচ্চা কনসিভ হয়েছে, কনসিভ হওয়ার 2 থেকে 3 মাস পর নষ্ট হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। এটা এটা মূলত হচ্ছে আপনার চকলেট সিস্ট। তারপরে হচ্ছে যে আপনার সিস্ট, যেটা আর কি চকলেট সিস্ট আছে, সিস্ট সবগুলো একই নেচার। এগুলো পানির থলি থাকে, ছোট ছোট একটা থলি, ওটার মধ্যে পানি থাকে ভর্তি। কারো ব্যথা হয়, আর একটা হচ্ছে কি মিন্স যখন হয় প্রচণ্ড ব্যথা করে, কালো কালো মিন্স হয়, কারো কারো হালকা মিলস হয়, 2 দিন 1 দিন হয়, আবার দেখা গেলো 10 দিন পরে আবার হয়। এই সিস্টের সমস্যা। আবার পিসিওসের সমস্যা থাকলেও সেম, পিসিওসে কিন্তু আপনার ছোট 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 সিস্ট তৈরি করে ইয়েতে, ওভারিতে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিও লম্বা করতে চাচ্ছি না। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।